পাচ্ছেন আমি এখন অবস্থান করছি শাহ মখদুম বিমানবন্দর রাজশাহীতে। এখান থেকে বের হয়ে এখন আমি রওনা করব বগুড়ার উদ্দেশ্যে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি বিমানবন্দর থেকে বের হয়ে নওগাঁ রাজশাহী হাইওয়ে রোডের পাশেই আমার গাড়িটা অপেক্ষা করছে। এই যে এটা আমার গাড়ি, ঠিক এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী শহরের দিকে রাস্তা এটি। আর তারই উল্টা দিকেই হচ্ছে আপনার নওগাঁ রাজশাহী বগুড়া হাইওয়ে। এই দিকটা হচ্ছে নওগাঁ রাজশাহী বগুড়া হাইওয়ে। এটা আমার গাড়ি, আমি এই গাড়িতে যাব। আর আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব নওগাঁ রাজশাহী বগুড়া হাইওয়ে রোডের দুপাশে অনেক চমৎকার কিছু দর্শনীয় স্থান বা খুব সুন্দর একটি হাইওয়ে দুপাশে আছে অনেক প্রাকৃতিক পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। চলুন তাহলে রওনা করা যাক, দেখি কতটা প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনাদের দেখাতে পারি। এই যে গাড়ি, এই তো গাড়িতে উঠলাম, রওনা শুরু করলাম। নওগাঁ রাজশাহী বগুড়া হাইওয়ে রোড ধরে আমি যাত্রা শুরু করলাম। দেখেন আপনাদের এই দৃশ্যগুলো দেখে মনে হবে যে সত্যি আমরা বাইরের কোনো দেশে মনে হয় অবস্থান করছি। না, এটা আমাদেরই বাংলাদেশ। রাজশাহী এয়ারপোর্ট থেকে আমি রওনা শুরু করলাম। চমৎকার, এত সুন্দর রাস্তাঘাট, আমি লুকিং গ্লাসের মাধ্যমে পিছন সাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন রাজশাহী শহরটা, সত্যি ভালো লাগার মতো। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্ট থেকে বের হয়ে চলে আসলাম আমাদের নহাটা কলেজ মোড় বা নহাটা বাজার এলাকায়। থেকে চলে গেছে পবা থানা, রাজশাহী পবা থানা। নহাটা ব্রিজ, নহাটা বাজার এলাকা, নহাটা ব্রিজ। রাস্তার দুপাশে আমি গাড়ির ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি পানের বরজ, অসংখ্য পানের বরজ রাস্তার দুপাশে। এই পাশটাতে দেখেন এত সুন্দর আলু
পুরো মাঠ আলুতে সবুজ, আলুর মাঝখানে আবার দেখা যাচ্ছে অনেক বড় একটা পানির বরজ। আমি গাড়ির ভিতর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের এই সবুজ শ্যামল সোনার এই দেশটাতে ফসলে ভরপুর, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন অনেক দূর পর্যন্ত এই আলুর ক্ষেত, পাশাপাশি আরো আছে অনেক বড় বড় পানির বরজ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি তারপরে দেখানোর চেষ্টা করছি। এই পাশে আমি চোখ দেখতে পাই মিরাক্কেল ওয়াটার পার্ক। আমি গাড়ির ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুপাশে ফসল আর ফসল, হিউজ পরিমাণ ফসল। আমি গাড়ি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কত বড় বড় পানির বরজ। সরিষার ক্ষেত আছে, চোখে পড়লো রাস্তার পাশে খোলা মাঠে, হলুদ আর সবুজের মাঝখানে ফাঁকা মাঠে আমাদের যুব সমাজরা কত সুন্দর শারীরিক জ্ঞান হিসেবে খেলাধুলা করতেছে। চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সরিষা ফুলের হলুদে ঘেরা মাঠ। আপনাদের দেখানোর চেষ্টা করছি। নওগাঁটা থেকে শুরু করে মোহনপুর পুরো এলাকা, রাস্তার দুপাশে এত পরিমাণ ফসল। মোহনপুর বাজার পেরিয়ে চোখে পড়লো বাঁশের খুঁটি বা বাঁশের চাষ। মূলত এগুলো এই পানের বরজের কাজে ব্যবহার করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন পানকে বাণিজ্যিকভাবে নিয়ে যাওয়ার জন্য রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন কাশফুলের গাছ, গাইসা বলে অনেকেই, এগুলো পানের বরজে ব্যবহার করা হয়। পাশেই আবারও আপনারা দেখতে পাচ্ছেন পানের বরজ, গাইসা পানের বরজের পাটখড়ি পানের বরজে মাচান ব্যবহার করা হয়ে থাকে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু পানের বরজ আর পানের বরজ। অনেক দূর পথ পাড়ি দিয়ে চলে আসলাম কিশোরহাট। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরহাট থেকে নওগাঁ 52 কিলোমিটার, বগুড়া 97 কিলোমিটার। চলতি পথেই চোখে পড়ে গেল খুব মনোরম একটা পরিবেশ। আমি যার কারণে না থেমে আর পারলাম না, এখানে একটু ব্রেক দিব, আপনাদের দেখানোর চেষ্টা করব। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার বাংলা ভূমি, সেজে আমার বাংলা ভূমি। পেঁয়াজ অত্যন্ত অর্থকরী একটি ফসল। কিছুদিন আগেও যে পেঁয়াজকে নিয়ে এত সিন্ডিকেট
ছিল বাংলাদেশে, আজ সেই পেঁয়াজই দেশের বিভিন্ন অঞ্চলে মাঠে মাঠে ব্যাপক পরিমাণে পেঁয়াজের ফলন লক্ষ্য করতে পারছি। পেঁয়াজের ফলন পাশাপাশি এখানে রয়েছে এই যে বিশাল একটি পানের বরজ, উপরে ছাউনি আর চতুর্পাশে নেট দিয়ে ঘেরা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সেই মূল্যবান সম্পদ পান, আমাদের অর্থকরী ফসল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের দাদা দাদি নানা নানি বয়স্ক লোকদের এই পান ছাড়া চলেই না। এই সেই পানের বরজ, উপরে এই যে ছাউনি, পাটখড়ি যে ছাউনি, আর চতুর্পাশটা নেট দেখা ঘেরা। আর এই পানের বরজের পাশেই আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মাঠ, অনেক বড় একটি মাঠ। পাশেই বড়াইল উচ্চ বিদ্যালয়, আমি দূর থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই বড়াইল উচ্চ বিদ্যালয়েরই মাঠ এটা, খুব সুন্দর একটি মাঠ। মাঠ ঘাট ফসল কি নেই নওগাঁ রাজশাহী হাইওয়ে রোডের দুই পাশে। রসুনের ক্ষেত, পাশেই আলু, তার পাশেই আমি ঠিক চিনি না, যতদূর সম্ভব কোনো কালাই জাতীয় গাছ হবে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো তার পাশেই রয়েছে সরিষার ক্ষেত, আলুর ক্ষেত, পানের বরজ। দু চোখ যত দূর যায় শুধু ফসল আর ফসল। তো চতুর্দিকে মাগরিবের আজানের ধ্বনি, সমুদ্র আজানের কণ্ঠ শোনা যাচ্ছে। সন্ধ্যা গড়িয়ে আসছে। আজ এ পর্যন্তই, আমি আবার রওনা শুরু করব। দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।